ওয়েলকাম টু বাঙালি রান্না। আজকে আমরা বাঙালি রান্নাতে নিয়ে এসেছি খুবই হেলদি আর টেস্টি সবজি দিয়ে মুগ ডালের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এটি ছোট অথবা বড় সবার জন্য খুবই ভালো, যেহেতু এটা সবজি দিয়ে তৈরি করা হচ্ছে। হেলথের জন্য তো অনেক ভালোই এবং খেতেও খুবই টেস্টি। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এক্সিস্টিং আর নিউ রান্নার রেসিপি ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো চলুন দেরি না করে আজকের রেসিপিটিতে চলে যাই। ইনগ্রেডিয়েন্টসের মধ্যে রয়েছে মুগ ডাল 250 গ্রাম, সবজির মধ্যে রয়েছে মটরশুঁটি, গাজর ও বিনস কুচি, রয়েছে শুকনো লঙ্কা 2টো, তেজপাতা 1টা, কাঁচা লঙ্কা 3টে, আদা বাটা 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, গোটা জিরে সামান্য, হলুদ আধা চা চামচ, চিনি ও নুন স্বাদ মতো, গরম মশলা বাটা 2 চা চামচ। এখানে আমরা ডালটাকে আগে থেকে ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমরা এই ডালটাকে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে। পরিমাণ মতো জল দিয়ে দেব আর দিয়ে দেব অল্প করে নুন। এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে আটকে দেব। প্রেসার কুকারে 2টো সিটি দেওয়ার পরে আমরা আমাদের ডালটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটা একটু শক্ত শক্ত থাকবে কারণ যেহেতু আমরা ভেজিটেবল ডাল তৈরি করছি। এরপর আমরা এই ডালটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। মিডিয়াম আঁচে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা চেরা, সামান্য গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেব। একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরাটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে থেকে একটা সুন্দর স্মেল বেরোবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের সেই কেটে রাখা সবজিগুলো। সবজিগুলোর মধ্যে অবশ্যই মিষ্টি জাতীয় যে কোনো সবজি দেওয়ার চেষ্টা করবেন, যেরকম গাজর, মিষ্টি কুমড়ো অথবা মিষ্টি আলু। এতে আপনার ডালের টেস্টটা খুবই সুন্দর হবে। এভাবে নাড়িয়ে দিয়ে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব আর খানিকক্ষণ ভেজে নেব। সবজিগুলো একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন সবজিগুলোর মধ্যে একটু ব্রাউন কালার চলে আসবে তখন বুঝতে হবে আমাদের সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এভাবে একটু পর পর নাড়িয়ে দিয়ে আমরা সবজিটা ভেজে নেব যাতে নিচে পুড়ে না যায়। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 3টে চেরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে চিনি আপনাদের স্বাদ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এরপরে আমরা ভালো করে নাড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। দেখুন আমাদের সবজিগুলোর মধ্য থেকে তেল বেরোচ্ছে, তার মানে আমাদের সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের সেদ্ধ মুগ ডালগুলো। ভালো করে নাড়িয়ে সবজিগুলোর সাথে মুগ ডালটা মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমাদের ডালটা বেশি পাতলা হবে না, একটু ঘন ডালই হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন। ভেজিটেবল মুগ ডাল আপনারা চাইলে আলু কচুরি, ফুলকো লুচি অথবা পোলাওর সাথে খেতে পারেন, খেতে খুবই টেস্টি লাগবে। এই রেসিপিগুলো দেখার ভিডিওর লিঙ্ক আমরা আমাদের ভিডিওটির নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। দেখুন আমাদের মুগ ডালটা অলমোস্ট হয়ে গিয়েছে। এরপর আমরা এই মুগ ডালের মধ্যে গরম মশলা দিয়ে দেব স্বাদ বৃদ্ধির জন্য। তারপর খানিকক্ষণ নাড়িয়ে আমরা আমাদের মুগ ডালটা নামিয়ে নেব আর খুব সুন্দর করে পরিবেশন করব।
ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই রান্নার রেসিপি ভিডিওটি কেমন হলো জানাতে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। এছাড়া আমাদের রান্নার এই রেসিপির ভিডিওটি শেয়ার করুন আমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, যেন তারা তাদের বাড়িতে এরকম টেস্টি ভেজিটেবল মুগ ডাল তৈরি করতে পারে। অবশ্যই আমাদের বাংলার টিমকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদের আপকামিং নিত্য নতুন রেসিপি ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে চ্যানেলটি ঢুকে বেল চিহ্নটি অন করে দিন। অন করার পরে নোটিফিকেশনে সেন্ড মি অল নোটিফিকেশনে ক্লিক করে সেভ করে দিন। তাহলে আমাদের কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের আপকামিং রান্নার রেসিপি ভিডিও হচ্ছে আলুর চিপস। এই রান্নার রেসিপি ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।